আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টো লাভার চ্যানেলে। আজকের ভিডিওটা কোনো মার্কেট আপডেট ভিডিও নয়। আমি বলেছিলাম আপনাদের যারা নতুন রয়েছেন তাদের জন্য আস্তে, আস্তে একটা কোর্স মেক করে দেওয়ার চেষ্টা করব। তো সেটারই আজকে ১ম পর্ব। এভাবে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে কোর্সের ভিডিও আমার ওই প্লেলিস্টে জমা হতে থাকবে। তো যারা নতুন রয়েছেন একদমই পারেন না তারা ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো দেখে নিজে, নিজে প্র্যাকটিস করবেন। তো আজকের আ কোর্সের মূল বিষয়টা হলো আ একদম সিম্পল জিনিস হোয়াট ইজ সাপোর্ট এবং হোয়াট ইজ রেজিস্ট্যান্ট। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেককে বলতে শুনবেন যে এইখানে আমার সাপোর্ট রয়েছে এই জোনটাতে এবং ওই জোনটাতে আমার রেজিস্ট্যান্ট রয়েছে। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। ১ম এই বলি সাপোর্ট কি? সাপোর্ট হলো এমন একটি প্রাইস জোন একদম মানে একদম সিম্পলি বুঝবেন। সাপোর্ট হলো এমন একটি প্রাইস জোন যেই জোনে প্রাইস টাচ করলে অনেক বায়ার অ্যাক্টিভ হয় এবং মার্কেট সেই জোনটাকে ব্রেক করতে পারে না। দ্যাটস মিন সাপোর্ট এমন একটা প্রাইস জোন, ঠিক আছে? মনে করুন একটা প্রাইস জোন যে জোনটাতে প্রাইস যখন টাচ করবে তখন আর সেই জোনটা ব্রেক করে নিচের দিকে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সেইখানে অনেক বায়ার রয়েছে। বায়াররা বাইং করবে, বাইং প্রেশার দিবে। অনেক বায়ার অ্যাক্টিভ হবে। তারা ট্রেড করতে ইন্টারেস্টেড হবে এবং বাইং প্রেশার করবে। বাইং করবে কয়েনগুলো এবং দেন সেই জোনটা অ্যাকচুয়াল জোনটা মানে ওই প্রাইসটা ব্রেক করতে পারবে না। নিচের দিকে চলে যেতে পারবে না। অ্যাকচুয়াল কি এটাকে আমরা সাপোর্ট বলব। এবং অন্যদিকে রেজিস্ট্যান্ট কি? রেজিস্ট্যান্ট হলো এমন একটি প্রাইস জোন যেখানে প্রাইস টাচ করলে মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়। অর্থাৎ যারা সেল করে, সেলার রয়েছে তারা সেল দেওয়া স্টার্ট করে। তো সেল দেওয়া স্টার্ট করলে কি হয়? তখন আর ওই প্রাইসটা ওই রেজিস্ট্যান্টটা ব্রেক করে উপরের দিকে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ এর মূল কারণ তখন কিন্তু যারা সেলার রয়েছে তারা ইন্টারেস্টেড হয়ে যায়, সেল করার জন্য অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে? তো প্রাইসটা আর উপরের দিকে যেতে পারে না। তো অ্যাকচুয়ালি আমরা যদি রিয়েল চার্টে চলে আসি, সেক্ষেত্রে আমরা বিটকয়েনের এখন আমরা কি দেখব? আমরা দেখব সাপোর্ট কোথায়? একদম সাপোর্ট কোথায়? তো আমরা দেখতে পাচ্ছি এই জোনটাতে বিটকয়েনের স্ট্রং সাপোর্ট রয়েছে। তো একটা জিনিস ক্লিয়ার করি, সাপোর্ট কিন্তু শুধুমাত্র একটা মানে প্রাইস হবে না। হয়তোবা আপনি একটা দাগ এভাবে একটা দাগ দিয়ে বসলেন। এভাবে একটা দাগ দিয়ে বসলেন এবং বললেন যে এটা সাপোর্ট। এটা কোনদিনও হবে না। ঠিক আছে? এরকম হবে না। এটা একটা থাকবে একটা প্রাইস জোন থাকবে। ঠিক আছে? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের কোথায় সাপোর্ট রয়েছে। বিটকয়েনের সাপোর্ট রয়েছে অ্যারাউন্ড ৯২,০০০ ডলার থেকে $৯০,০০০ ভিতরে একটা জোন রয়েছে। এই জোনটা বিটকয়েনের সাপোর্ট জোন এবং স্ট্রং একটা সাপোর্ট জোন। কিভাবে? কারণ এই জোনটাতে আমরা দেখব প্রাইস ১ টাচ, ২ টাচ, ৩ টাচ, ৪, ৫, ৬, ৭ মানে কয়েকবার মোটামুটি ১০-১২ বারের উপরে প্রাইস এই জায়গা টাচ করেছে, এই জোনটা টাচ করে আর নিচের দিকে নেমে আসতে পারেনি। কি কারণে নেমে আসতে পারেনি নিচের দিকে প্রাইসটা? কারণ এই জোনটাতে যখন প্রাইস প্রবেশ করে বিটকয়েনের তখন কিন্তু মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়। তারা কিন্তু বাইং করে। বাইং করার ফলে প্রাইসটা আর নিচের দিকে যেতে পারে না, উপরের দিকে চলে যায়। তো এই কারণে আমাদের এই জোনটা হবে একটা স্ট্রং সাপোর্ট জোন। নেক্সট আমাদের রেজিস্ট্যান্স জোনটা কোথায়? আমাদের রেজিস্ট্যান্স জোনটা হবে এই জোনটার আশপাশে। তো উপরের উইকগুলো ফেক আউট। কারণ ওগুলো আবার আলাদা সিস্টেম। ওগুলো কি কারণে উইকগুলো দিয়েছে, এগুলো আমি আপনাদের পরে কোনো ভিডিওতে আস্তে, আস্তে রিল্যাক্সে সমস্ত কিছুই কিন্তু শেখাবো। তো উপরের এই জোনটা রয়েছে রেজিস্ট্যান্ট জোন। এই রেজিস্ট্যান্স জোনটাতে প্রাইস কয়েকবার কিন্তু টাচ করেছে। টাচ করে প্রাইস আর উপরে কিন্তু চলে যেতে পারেনি। একদম আবার নিচে পড়ে গিয়েছে। তো এটা আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন। তো এটা কিন্তু বুঝতে পারলেন যে কোনটাকে সাপোর্ট জোন বলে এবং কোনটাকে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স জোন বলে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কি এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এখন মার্কেটে অনেক ধরনের সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে? সেইগুলো নিয়ে এবং অনেক টাইম ফ্রেমেও কিন্তু সাপোর্ট জোন থাকবে। সেগুলো নিয়ে আপনাদের আজকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? একদিনেই আপনারা সব শিখবেন না। আস্তে, আস্তে যারা নতুন রয়েছেন বিশেষ করে পুরাতন যারা রয়েছেন তারা কিন্তু অনেক কিছু জানেন। শুধুমাত্র তারা এটাও জানেন শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করলে কিন্তু কোনদিনও প্রফিটেবল হওয়া যায় না। ট্রেডিং করতে হলে কিন্তু অনেক, অনেক, অনেক কিছু দরকার পড়ে। অনেক ইন্ডিকেটর দরকার, অনেক কিছু। মোট কথা অনেক কিছু দরকার পড়ে সেগুলো আস্তে, আস্তে আমি সমস্ত কিছুই শেখাবো। ঠিক আছে?
আমরা যদি ইথেরিয়ামের ক্ষেত্রে আসি, তো ইথেরিয়ামের সাপোর্ট জোনটা আমাদের এটা ডেইলি টাইম ফ্রেমে ইথেরিয়ামের একদিনের সাপোর্ট জোনটা কোথায় ছিল দেখুন, এই জায়গা এই জোনটায় প্রাইস কয়েকবার টাচ করেছে, কয়েকবার টাচ করেছে। তো এই জোনটা আমাদের হবে একটা সাপোর্ট জোন। তো আমি যদি কোনোভাবে এভাবে একটা দুন টান দিয়ে এভাবে দেখাতাম যে এটা একটা সাপোর্ট জোন, তো এটা কোনোভাবেই কিন্তু হতো না। কোনো একটা এক্সাক্ট প্রাইজে কিন্তু সাপোর্ট হতে পারে না। আমি আবারও বলি, কোনো একটা এক্সাক্ট প্রাইজে সাপোর্ট হতে পারে না। সাপোর্ট হবে আপনার একটা জোন, ঠিক আছে? একটা জোনে হবে সাপোর্ট। কারণ আপনি যদি মনে করেন যে এখানে এ এ $২২৯০ এ ইথেরিয়ামের সাপোর্ট রয়েছে। তো আপনি দেখতে পারবেন যে এটাকে ব্রেকডাউন দিয়েছে হয়তোবা এখানে এটার উপর থেকেই প্রাইস আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে। তো এটা কোনোভাবেই পসিবল নয়। ঠিক আছে? তো এইখানে আবার বলতে পারেন যে ভাই এখানে তো সাপোর্টটা ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসলো। এগুলো অন্য কোনো কনসেপ্টে অন্য কোনো আ ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ছোট্ট করে একটু জিনিস বোঝাই যে যারা রিটেল ট্রেডার, এটা কিন্তু রিটেল ট্রেডার এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনারা শিখে রাখুন। বাট এগুলো মানে পরবর্তীতে আমি আরো বিস্তারিত বলব যে এগুলো আসলে কি। তো এখানে দেখতে পাচ্ছেন যারা রিটেল ট্রেডার তারা এখানে কি ভাবছে যে আসলে সাপোর্টটা ব্রেকডাউন দিয়ে নিচে চলে এসেছে। তো তারা কি করেছে মানে শর্ট ওপেন করে দিয়েছে। ফিউচার ট্রেড যারা করে তারা এখান থেকে শর্ট ওপেন করে দিয়েছে। তো আল্টিমেটলি তাদের ট্যাপ করার জন্যই এই জায়গা এই জোনটুক কিন্তু নিচে এসেছে। ঠিক আছে? বললাম ট্রেডিং এ অনেক বিষয় আপনাদের শিখতে হবে। এই নিচের দিকে আসলো কেন সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়ে? বিকজ যারা ফিউচার ট্রেড করে, যারা রিটেল ট্রেডার তারা এই রেড ক্যান্ডেলটার ফলে মনে করেছে যে এখানে সাপোর্ট জোনটা ইথেরিয়াম ব্রেক করে দিয়েছে। তো আল্টিমেটলি তারা কিন্তু শর্ট ওপেন করে দিয়েছে। উপরের দিকে এসএল দিয়ে যে উপরের দিকে এসএল দিয়ে আল্টিমেটলি তাদের কিন্তু লিকুইডেট করে দিয়েছে। তো আবার এই জায়গা দেখতে পারবেন যে আমাদের সাপোর্ট লেভেলের উপরেও রেজিস্ট্যান্ট লেভেলের উপরেও কিন্তু উইক দিয়েছে। তো এইসব উইক কি কারণে দেয়? এই লিকুইডিটি গ্র্যাব করার জন্য এইসব উইক গুলো কিন্তু মার্কেট দেয়। ফাইন্যান্সিয়াল মার্কেট প্রত্যেকটা মার্কেটে ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন, কোয়াটেক্স বলেন, স্টক মার্কেট বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট একই। ওকে? প্রত্যেকটা মার্কেটেই কাজ করবে। তো বিষয়গুলো শিখে রাখেন। তো ইথেরিয়ামের এখানে আমাদের সাপোর্ট হলো কেন? 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, 5 টাচ, 6 টাচ। ৬ বার এই জোনটাতে টাচ করে ইথেরিয়াম উপরের দিকে চলে গিয়েছে। দ্যাটস মিন আবার উপরে ওটা রেজিস্ট্যান্ট হলো কেন? যখনই সাপোর্টকে টাচ করে উপরের দিকে যায় বায়াররা বাই করে এবং উপরের দিকে যখন চলে যায় রেজিস্ট্যান্স এর কাছাকাছি তখন সেলাররা সেল করে। এই কারণে উপরেরটা কিন্তু রেজিস্ট্যান্ট, নিচেরটা কিন্তু সাপোর্ট। নেক্সট আমরা সোল কয়েনের ১ ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। বললাম ১ মিনিট থেকে শুরু করে আপনার আ উইকলি চার্ট এবং মান্থলি চার্ট সমস্ত পর্যায়ে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট থাকে। তো আমরা ১ ঘন্টার টাইম ফ্রেমে সোলানা কয়েনে যদি দেখুন, এটা কিন্তু অন্য ধরনের একটা সাপোর্ট। তো এটা ট্রেন্ড লাইন, এটাকে বলে ট্রেন্ড লাইন। তো এখানে দেখতে পাচ্ছেন সোলানা কয়েনটার ১ ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন ফলো করছে। তো এখানে ট্রেন্ড লাইনের সাপোর্টটা কোথায় থাকবে আমাদের? সাপোর্টটা থাকবে এই যে এই জোনটাতে। যেটা আমি ড্র করছি এই জোনটাতে এর সাপোর্ট থাকবে ১ ঘন্টার টাইম ফ্রেমে, ঠিক আছে? কেন এটা সাপোর্ট? কয়েকবার টাচ করেছে। কয়েকবার এই জোনটা টাচ করেছে। এবং উপরের দিকে যদি দেখতে পারেন রেজিস্ট্যান্ট কোনটা? এই জোনটা এর রেজিস্ট্যান্ট জোন। কারণ এখানেও কিন্তু কয়েকবার প্রাইস ব্রেক করার চেষ্টা করেছে। এই জোনটাকে ব্রেক করতে পারেনি। সেখান থেকে কিন্তু আল্টিমেটলি সেলিং প্রেশার এসে মার্কেটটা পড়ে গিয়েছে। তো সেম ভাবে ইথেরিয়ামের আমরা যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। ইথেরিয়ামের ১ ঘন্টার টাইম ফ্রেমে গেলে আপনারা দেখতে পারবেন যে আমাদের সাপোর্টটা কোথায়? আমাদের সাপোর্টটা রয়েছে এই জোনে। ওকে? আমাদের সাপোর্টটা থাকবে এই জোনে। কি কারণে এই জোনে? আমাদের সাপোর্ট কারণ এই জোনটাতে কিন্তু ইথেরিয়াম কয়েকবার টাচ করেছে এই জোনটাতে। যদি আপনি দেখুন এই জোনটাতে কয়েকবার টাচ করে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। তো এখন বলতে পারেন যে ভাই এই জায়গাটা কি কারণে ব্রেকডাউন দিল, সাপোর্ট নিচের দিকে চলে এলো? এগুলো লিকুইডিটি গ্র্যাব এর কারণে। এগুলো আলাদা কনসেপ্ট আমি আপনাদের অবশ্যই বোঝাবো। ঠিক আছে? আর উপরে এই যে দেখুন উপরে ফেক আউট। এগুলো ফেক আউট সম্পূর্ণটাই লিকুইডিটি গ্র্যাব এর কারণে। তো এই জোনটায় আল্টিমেটলি ইথেরিয়াম ১ ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট হইছে, উপরে একটা রেজিস্ট্যান্স। এখানে আসবে, উপরে চলে যাবে। আবার এই সাপোর্টে আসবে, হালকা পাতলা মেলাবট উপরে চলে যাবে। আবার সাপোর্টের কাছাকাছি আসবে, উপরে চলে যাবে। তো আল্টিমেটলি এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হয়। তো কোনোভাবে এই যে এরকম একটা, একটা দিয়ে কিন্তু মানে প্রাইস দিয়ে আপনি কোনোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন না। বিকজ হ্যাঁ, অনেক কারণ রয়েছে। একটা মানে একজন বায়ার যখন মার্কেটে শুধুমাত্র একজন ট্রেড করে না, এখানে অনেক ইনস্টিটিউট লেভেলের বড় ট্রেডাররাও ট্রেড করে। তো তাদের জন্য একটা পয়েন্ট কখনোই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট হবে না।
তারা একটা জায়গায় ইন্টারেস্ট হবে না মার্কেটকে বাই করার জন্য অথবা সেল করার জন্য। ওকে? দ্যাটস ইট। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভাক্স এর একদিনের টাইম ফ্রেম। তো অ্যাভাক্স একটা ট্রেন্ড লাইন ফলো করছে। তো ট্রেন্ড লাইনের সাপোর্টটা আমাদের কোথায় রয়েছে? এই জোনটার আশপাশে। এই জোনটার আশপাশে এর সাপোর্ট রয়েছে। কারণ এই জোনটাতে অ্যাভাক্স কয়েকবার কিন্তু টাচ করে কয়েকবার এখানে টাচ করে আর নিচের দিকে ব্রেক করতে পারেনি। আল্টিমেটলি এখানে ব্রেক করেছে। এটা একটা একদম ম্যানিপুলেট। এখানে ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। কারণ যারা রিটেল ট্রেড করে তারা এটাকে ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে ট্রেড করছে এবং তারা কিন্তু স্টপ লসটা এই সাপোর্টের নিচে রেখেছে। যে কারণে তাদের লিকুইডিটি করার জন্য এগুলো নিয়ে এসেছে। তো এগুলো পরে আমি বোঝাবো এবং রেজিস্ট্যান্ট সেম ভাবে উপরে দেখুন অ্যাবাক্স বারবার টাচ করার চেষ্টা করছে। এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। ঠিক আছে? ব্রেক করতে পারেনি বিধায় এটা একটা রেজিস্ট্যান্ট। ওকে? তো ভিডিও আজকে এই পর্যন্তই। যারা নতুন আশা করি এখান থেকে কিছু শিখতে পারছেন। আর আমি এসব কোর্সের ভিডিও প্রতি সপ্তাহে অন্তত আপনাদের জন্য একটি করে আনার চেষ্টা করব একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে? আমি যতদিন আছি মোটামুটি ক্রিপ্টো মার্কেটে আমার থাকার ইচ্ছা তো সারা জীবনই। ক্রিপ্টো মার্কেটে যতদিন আছি ট্রেডিং লাইফে আমি যতদিন আছি ততদিন আপনাদের কিন্তু প্রতিনিয়ত শেখানোর চেষ্টা করব। অন্ততপক্ষে প্রতিদিন তো একটা করে ভিডিও থাকবেই যেটা মার্কেট আপডেট ভিডিও। আর যেদিন এরকম কোর্সের ভিডিও দেব সেদিন কিন্তু আপনাদের মার্কেট আপডেট দিব না। ঠিক আছে? তো ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো অ্যাডভান্স পর্যায়ের অনেক কোর্স আনবো আমি সেগুলো দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।